ভালুকপংয়ে ওয়াই ইন্টারন্যাশনালে আছি। তার যে ঘরগুলো সেটা দেখানো হয়নি আপনাদের। একটু অগোছালো আছে আমাদের ব্যবহৃত জিনিসপত্র। এই দুটো সোফা আছে, একটা সেন্টার টেবিল, এই যে টিভি, এই যে খাট একটু এলোচেলো হয়ে আছে। খাটের দুপাশে দুটো সাইড টেবিল আছে। এইটা হচ্ছে আয়না, বিশাল আয়না। এখানে একটা আয়না আছে। এখানে চায়ের সরঞ্জাম আছে। এখানে এটা ওয়ার্ড্রপ, এটা হচ্ছে মেন গেটটা, আর এটা হচ্ছে বাথরুম। বাথরুমে সবই আছে, গিজার আছে, সবই আছে। এখানে বেসিন, একটা জামাকাপড় রাখার জায়গা, কমোড এবং যে বাথিং এরিয়া, যেটা স্নান করার জন্য, সেই বাথিং এরিয়ার মধ্যে একটা কালো পাথর দিয়ে একটা ব্যারিকেড করা আছে যাতে জলটা এপাশে না আসে। এসব ব্যবস্থা আছে এই হোটেল। সুতরাং হোটেলটি ভালোই বলা যায়। আমরা আজকে ভালুকপং থেকে দিরাং চলে যাচ্ছি। আমরা এই হোটেলে উঠেছিলাম, ওয়াই ইন্টারন্যাশনাল, WAII। একটা বিশাল W আকারের গেটে রয়েছে। এই বাড়ির স্থাপত্যের সঙ্গে যা মানানসই এবং হোটেলের নামের সঙ্গে মানানসই, এবং পাশে একটি পেট্রোল পাম্প রয়েছে। আমরা এই হোটেলেই ছিলাম, ওয়াই ইন্টারন্যাশনাল। বেশ জনবহুল এলাকা এটা ভালুকপংয়ের। পেছন দিকে পাহাড় দেখতে পাচ্ছি, পাহাড়ের মাথায় অজস্র গাছ, বনভূমি। এখানে অজস্র দোকান আছে এই ভালুকপংয়ের এই জায়গাটায়। ভালুকপং শহরের কেন্দ্রস্থল এটা বলা যায়। আমরা এখান থেকে এক্ষুনি রওনা দেবো। রওনা দিয়ে আমরা চলে যাব বমডিলা হয়ে দিরাং, এবং পথে যে সমস্ত ট্যুরিস্ট স্পটগুলো পড়বে, এবং প্রথমেই আছে টিপ্পিতে অর্কিড রিসার্চ সেন্টার আমরা যাব। তারপরে ক্রমান্বয়ে আপনাদের বলতে থাকবো এবং দেখাতে থাকবো যে আমরা কি কি পরিভ্রমণ করলাম। আমরা দিরাংয়ের পথে চলেছি। আমরা পাহাড়ে উঠে গেছি। এই বাঁ পাশে কিন্তু পাহাড়ের মাথায় যে বনাঞ্চল, যে বনভূমি, সেটা আমরা দেখতে পাচ্ছি। আরও অনেক বিউটির জন্য আমরা অপেক্ষা করছি। যে অরুণাচলের যে বিউটি, অরুণাচলের যে সুন্দর যে প্রাকৃতিক শোভা, সেটা আমরা ক্রমান্বয়ে দেখাতে থাকবো এবং আমরা নিজেরাও দেখে মুগ্ধ হব। অর্কিড রিসার্চ সেন্টারে পৌঁছে গেছি। এই যে অর্কিড রিসার্চ সেন্টার। আমরা অর্কিড গার্ডেনে ঢুকেছি, অর্কিড রিসার্চ সেন্টারে। এটা হাউস নাম্বার 4-এ ঢুকছি এখন। সোজা করে কথা, অত উল্টো পাল্টা কথা না। হ্যাঁ, তুমি এই মুভি দেখেছো? কতছি হ্যারি পটারের সিরিজগুলো দেখেছো? ইটের টুকরো দেখে মেসি বলেছে আমি এবার ইটের টুকরো দেবো, টবের মধ্যে। হ্যাঁ, ওরা তো একটু রকি, তো এই গাছগুলো রকি, ফলে ইটের টুকরো, পাথর টুকরো এসব দিলে ভালো হয়। ডিফারেন্ট বহু, মানে শুনেছি 2000-2500 ওপরে স্পেসিস আছে এই অর্কিড সেন্টারে। যারা অর্কিড বিশেষজ্ঞ বা যারা অর্কিড লাভার, তাদের কিন্তু এই অর্কিড রিসার্চ সেন্টারটি খুব ভালো লাগবে। ঢাকা টোটাল সানলাইট থেকে, ডাইরেক্ট সানলাইট থেকে ঢাকা আছে, অথচ সানলাইট একটা পড়ছে। কিন্তু এই যে নতুন পাতার উদ্গম হচ্ছে, এই র্যাটেল স্নেক অর্কিড দেখা যাচ্ছে। র্যাটেল স্নেক অর্কিড
অজস্র নাম, সত্যি এত অর্কিডের নাম আমি জানি না। বন্ধুরা, আপনারা যারা অর্কিড লাভার বা অর্কিড বিশেষজ্ঞ অবশ্যই আমাকে জানাবেন, বা অন্যান্য যারা বন্ধু আছেন এই চ্যানেল দেখেন তাদের উপকৃত করবেন যে বিভিন্ন অর্কিডের নাম বলে। কারণ সবাই তো অর্কিড বিশেষজ্ঞ নয়, সবাই অর্কিড লাভারও নয়, বিশেষ করে সব অর্কিড বিশেষজ্ঞ তো নয়ই, এত সোজা নয়। এই সমস্ত প্ল্যান্ট সম্পর্কে যাদের আগ্রহ আছে তারাই শুধু এটা জানেন। সুতরাং আপনারাও হেল্প করবেন যদি কেউ জানেন তাহলে নাম বলে। টু কালার্ড বোট অর্কিড, দুটো কালার হয় এখানে। মেজদি, বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, এই ঝিরি ঝিরি হাওয়াকে দোলা যে দেয়, গুনগুন তাকে মরে তুলেছ মরে আয় আয় আয়, বনে নয় মনে মোর পাখি আজ গান গায়। আর কিছু নেই, খালি একটা জিনিস শিখেছে আমার মেজদি, সেটা হচ্ছে টবের মধ্যে ইটের টুকরো দিতে হবে। ইটের টুকরো দিতে হবে। আজ বনে নয়, আমার মেয়ে সমস্ত যে গ্রাস ফ্লাওয়ার আছে, একেবারে ঘাসের থেকে যে সমস্ত ফুল ওঠে যার সৌন্দর্য কোনো অংশে কম নয়, আমার মেয়ে কিন্তু সেগুলোর সন্ধানে রয়েছে এবং ছবি তুলে নিচ্ছে। সব আমাকে দেবে আমি জানি। এই যে অর্কিডারিয়াম, অর্কিডারিয়াম সালে এটা ইনঅগুরেট হয়। গভর্নর শ্রী বিকে নেহেরু এটা উদ্বোধন করেন। গ্লাস হাউস, আমরা এখন গ্লাস হাউসে ঢুকছি। আমি জানি, এই ছবি আমি দেখেছি, এই গাছের গুঁড়ির মতন এগুলোর উপর পাদি পাদি যেতে হয়। একটু সাইড দিন, চলে যাই। এটা কি অ্যাডেনিয়াম নাকি? দেখছো অজস্র অর্কিড, অজস্র স্পেসিস অফ অর্কিড। এত স্পেসিসের তো আমরা জানি না। যারা রিসার্চ করেন অর্কিড নিয়ে তারা বলতে পারবেন। আপনারা জানাবেন, কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন যে এই অর্কিডের নাম যদি কেউ জানতে পারেন জানাবেন। সত্যি আপনি যেটা তুলছেন বিউটি, কি সুন্দর। এই যে অর্কিডটি দেখুন, কি অসাধারণ, মানে একেবারে প্রকৃতির সৃষ্টি। এটা হ্যাঙ্গিং টবে রয়েছে, বিশেষ কিছু জল ফলও দেওয়া নেই, ছোট্ট ছোট্ট টব।
আমরা গ্লাস হাউসে আছি, অর্কিড রিসার্চ সেন্টারের গ্লাস হাউস, যেটা চতুর্দিকে গ্লাস দিয়ে ঢাকা, ওপরটা করোগেটেড ট্রান্সপারেন্ট শিট দিয়ে করা। এই ভ্যানিলা অর্কিড, এই ভ্যানিলা অর্কিডের সামনে দাঁড়িয়ে আছি আমরা। এই যে আমার মনে হয় শোনায় আমরা গ্লাস হাউস থেকে বেরিয়ে এলাম। ওটা আমরা গেছি না, হয়ে গেছে তো। ডল এসো। মানে কোনটা? যেখানে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, অর্কিড গার্ডেনে দেখতে অর্কিড। কাশ্মীরে কি ছিল? এই টাইপের ফুলই আমার পছন্দ, গোলাপ, জবা, গাঁদা, এসব। তাহলে আসলাম কেন? লেন্স কাট এরকম একটা পাওয়া যায়, এরকম করে এরকম চলে যায় সবই আমার। অর্কিড শপে এসেছি। এই ওয়ান হর্ন রাইনো দেখুন, এগুলো বিক্রির জন্য রাখা হয়েছে। পাখি, হরিণ, কচ্ছপ সবই আছে এখানে, হাতি, বাজ পাখি, মিথুন সবই আছে। বইও আছে অর্কিডের দুটো। আমরা এবার রিভার ভিউর দিকে যাচ্ছি, অর্কিড সেন্টারের।
টিপ্পি যে অর্কিড সেন্টার আছে, রিসার্চ সেন্টার। এবার রিভার ভিউ দিকে যাচ্ছে। আমি জানি এখানে কামেং নদী আছে, কামেং নদী প্রবাহিত হচ্ছে, কারণ আমরা ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টে এখনও আছি, তাওয়াং ডিস্ট্রিক্টে প্রবেশ করিনি, করব কাল পরশুই করে দেবো, কালকেই করব তাওয়াং ডিস্ট্রিক্টে। এখন ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টে আছি আমরা। এখানে কামেং নদীর পাশে আমরা চলেছি। ওইসব ভালো লাগছে না? ভালো লাগে না? আমি ম্যাকতে ফটো তুলে হ্যাঁ হ্যাঁ বিশু, আপনি অনেকক্ষণ বসছেন, এগিয়ে বসুন, সরু বসুন। এখানে এখানে লেখা আছে বসে ফটো তোলা অ্যালাউ নেই। তাই? হ্যাঁ, সবাই দাঁড়িয়ে ফটো তুলছে। তাই নাকি? দেখান তো কোথায় লেখা আছে। এই কামেং নদী, কিচ্ছু নেই, কষ্ট ছাড়া সব নেই। আমি কি এইসব করছি? এই হলো কামেং নদী। অপূর্ব সুন্দর ওপারটা যে বনভূমি, বলছে এই বনভূমিতে লেপার্ড থাকা খুব বিচিত্র নয়। ভালুক, লেপার্ড থাকতেই পারে। হ্যাঁ, রিজার্ভ ফরেস্ট না, আমরা থাকতেই পারে। কামেং নদীর অববাহিকায় এই যে ফরেস্ট, এই যে বনাঞ্চল, এই এক অপূর্ব দৃশ্য আমরা দেখছি। প্রকৃতির খেয়ালে আপনিই বয়ে যাচ্ছে এই নদী। আমরা একটা ব্রিজ পাস করছি দিরাং যাওয়ার পথে। এই ব্রিজ পাস করে আমরা একটা ছোট্ট গ্রামে পৌঁছলাম। এরকম অজস্র পাহাড়ি গ্রামকে পাশে রেখে আমরা এগিয়ে যাব দিরাংয়ের পথে। একটা বাঁক নিলাম, আবার একটা সেকেন্ড বাঁক আছে। এভাবে আমরা দিরাং পৌঁছে যাব। মাঝে যে সমস্ত দেখার জিনিস আছে দ্রষ্টব্য, আমরা সেগুলো দেখে দিরাং যাব।
আমরা আরেকটা ব্রিজ পেরোচ্ছি, এক পাহাড় থেকে আরেক পাহাড়, এক বাঁক থেকে আরেক বাঁক, এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি দিনাঙ্গের পথে। বমডিলা মোটামুটি এখান থেকে 70 কিলোমিটার, আর বমডিলার থেকে তাওয়াং আরও 36 কিলোমিটার। আমরা দিরাং যাওয়ার পথে শেষাতে দাঁড়ালাম। শেষাতে একটা ওয়াটারফলস আছে, ছোটো ওয়াটারফলস। এরকম রাস্তায় আমরা অনেক ওয়াটারফলস পাবো। এই যে ভ্যালি, এই যে উপত্যকা, এই উপত্যকা দেখতেই আমরা এখানে এসেছি। আমরা সবাই নেমে গেছি। കാണാനില്ല. এসেসা ওয়াটারফলস, এখানে ছোট, হ্যাঁ নেমেছি। এই ইয়ে কোথায় গেল তো মনে হয়? হ্যাঁ তুলনা নেই। পশুর সেলফি তোলো, সেলফি তোলো। মাসি আসবে না তো? আসছি আসছি আসছি, একটুখানি আমি ভিডিও করে নিই। সুন্দর আলোকোজ্জ্বল একটি টানেলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। বোথ ওয়ে আপ এবং ডাউন, পাশাপাশি গাড়ি যেতে পারে। সুন্দর টানেল, তবে খুব বড় টানেল নয়, কারণ আমি টানেল মাউথটা দেখতে পাচ্ছি, আলো দেখা যাচ্ছে টানেল মাউথের। এই শেষ হয়ে গেল। এই টানেল মাউথ, আমরা টানেল থেকে বেরিয়ে এলাম। এখানকার সমস্ত রাস্তাগুলো করে বর্ডার রোড অর্গানাইজেশন, BRO, এরাই সমস্ত রাস্তা মেনটেন করে। রাস্তা মোটামুটি ভালো, অরুণাচলের রাস্তা মোটামুটি ভালো। এক জায়গায় আমি দেখলাম ল্যান্ডস্লাইড হয়েছে বলে একটু এবড়ো খেবড়ো ছিল, তাছাড়া রাস্তা কিন্তু বেশ ভালো। এবং এটাকে মেনটেন করে BRO, অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশন, তারা গোটা রাস্তাটা মেনটেন করে। আমরা চলেছি ভারত ভ্রমণ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে। আমাদের আজকে 3 দিন হয়ে গেল ওদের সঙ্গে। ওদের সুষ্ঠু ব্যবস্থাপনায় আমরা অরুণাচল ট্যুর করছি এবং
এত সুন্দর এখন আমাদের এই যে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্যর যে যার খোঁজে আমরা অরুণাচলে এসেছি, সেটা প্রায় শুরু হয়ে গেছে। দিরাং থেকে যখন আরও সেটা পাবো, তাওয়াংয়ের দিকে যখন আমরা যাব, এই ভারত ভ্রমণ ট্যুর অ্যান্ড ট্রাভেলস টালিগঞ্জের কলকাতার ওদের সঙ্গে আমরা করছি। খুবই সুষ্ঠুভাবে পরিচালনা করছেন ওদেরই কর্ণধার গৌতম রায়। আমারই পাশে বসে আমরা গল্প করতে করতে যাচ্ছি এবং টোটাল ট্যুরটাই উনি পরিচালনা করছেন সফলভাবে। ধসকে আটকাবার জন্যে এই বর্ডার রোড অর্গানাইজেশন যে করছে, যে কর্মযজ্ঞ, প্রচণ্ড ধুলো। এই জানলাকে খুলো না, ধুলো। এই বর্ডার রোড অর্গানাইজেশন কাজ করছে এখানে, ধসকে কীভাবে আটকাবার চেষ্টা করছে এবং অনেকটা সফল হয়েছে এই অঞ্চলটাতে। দেখার এই কর্মকাণ্ড কিন্তু দেখার মতো, যে কীভাবে এরা ধসকে রেজিস্ট করার চেষ্টা করছে। এই যে কমলালেবু গাছ, আমরা হ্যাঙ্গিং ব্রিজের সামনে এসেছি দিরাং যাওয়ার পথে। এই কমলালেবু গাছ weak bridge, only 10% at one time. Sorry. देखी अरे आपले 3 कुठे आहेत रे आले দেখি এই হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। হ্যাঙ্গিং ব্রিজ। ওরা ওপারে যাচ্ছে কেউ কেউ, কিন্তু দশ জনের বেশি দেওয়া যাবে না, পরিষ্কার বলা আছে এখানে। বেশ দুর্বল ব্রিজ, আমরা যাচ্ছি না, কিন্তু আমরা নামতে পারি ছবি তোলার জন্য। আসো, চলে আসো। এত জটিল রাস্তা দিয়ে আসছে আসেন কেন আপনি? জটিল রাস্তা দিয়ে আসে? হ্যাঁ, মনে বলো। আচ্ছা ঠিক আছে, তুমি কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি না, আমি এখান থেকে তুলছি। হ্যাঁ, এই হ্যাঙ্গিং ব্রিজ ওপারে নামছে সবাই, কিন্তু খুব উইক ব্রিজ বলে আমরা গেলাম না। ছোটরা যাচ্ছে, আমার মেয়ে, জামাই, ওরা যাচ্ছে। বাবলি অনেক ইয়ে ধান পিঠে। হ্যাঁ, কি সুন্দর রোদ উঠে। তুমি ওইদিকে যাও না, ধারে যেতে যেতে হবে না, ওখানে যেতে হবে না। একটা পা অস্কা লাগে, পড়ে যাবে, বিপদ হবে। এই সর্দি, তুমি যাবে না। না না, সিঁড়ি দিকে আছে, যেমন খাড়াই খাড়াই সিঁড়ি, ওখানে তোমার যাওয়ার দরকার নেই। এত লোক ভরে গেছে, ছবি তো পশুনার দল যাচ্ছে, আমরা ভেতরে যাব না। আমি ব্রিজের এই প্রান্তে দাঁড়িয়ে আছি, আমি যাচ্ছি না। আমার মেয়ে, জামাই ওরা গেছে, আমি দাঁড়িয়ে আছি, এপাশ থেকে ছবি তুলছি। ব্রিজটা বেশ দুলছে, সেই জন্য বেশি লোক একসঙ্গে যাওয়ার একটা নিষেধাজ্ঞা আছে। 10 জনের বেশি যাওয়া এখানে যায় না। আর কে যাবে? আর কেউ নেই, হয়ে গেছে, দেখি দাদা একটু। হ্যাঁ, এবার একটু যান। তো বাবা দুলছে খুব, পুরো দূরে। হ্যাঁ মেজদি, আজ যাবেন না, যাবেন না, মেজদি চলে আসুন।
আসুন। লাইন দাও, লাইনে দাও, লাইন দাও। এগোবে তো নাকি লাইট বাস 5 জন যান, তারপর দাঁড়ান, থামুন এরকম ভাবে 5 জন যান, আপনারা দাঁড়িয়ে যান। দাঁড়াবো, হ্যাঁ 10 জন বলেছে তো, আরে 10 জন আসছে না কেন? দিয়ে গেলে তবে তো আপনি ইয়ে করবেন। তাহলে ওরা আসছে না কেন? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আরে ঢুকে গেল তুমি তাড়াতাড়ি করে দৌড়ে এসো না। চলে যাও। মাসিকে পাঠিয়ে দাও, মাসিকেও পাঠিয়ে দাও। পাশে চলে যাও তাহলে, তোমরা ব্যাগ তোমরা যেভাবে গাড়ি নিয়ে যাচ্ছ। তাহলে মামি আমি আসছি। It's okay, no problem. ভাগ করে যেতে হবে। ফটো এখানে কি করে দেবো? মিস হয়ে যাবে। দৌড়াচ্ছেন কেন? এত লাফালে তো লাফালাফি করো না। লাফিও না। বেশি ভয় লাগছে, বেশি ভয় লাগলে যাওয়া দরকার নেই, কেউ তো জোর করে নিয়ে আসছে না কাউকে। একটা জায়গায় একদমই দোলানো। এবার আমি বুঝতে পারছি ওই কোরিয়ান সিরিজে কেন ওরা এরকম ধরে ধরে যাচ্ছে। চাপ নিবি না, ঠিক আছে? আমি চাপ নিচ্ছি না, এখান থেকে পড়লে আমাকে তো হবে না। বাট এখান থেকে কেউ পড়েছি বাবা, ধরে ধরে মারছি বাবা, ইয়ার্কিটা কম মারো। যাবো আর না শুরু করবে বাবাই। আস্তে আস্তে যাও, আস্তে 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 ধরে বাদিকটা ধরে। তুমি আমার পেছনে আসবে? হালকা হালকা, আস্তে আস্তে তুলিও না প্লিজ। দুলছে না, দুলছে না। আস্তে আস্তে চলতে হবে, আস্তে আস্তে চলতে হবে, কিচ্ছু হবে না। আমি চলে যাবে। ধরে নিন একটা সাইড, নালে তো পড়ে যাবে লোকের গায়ে। আস্তে আস্তে মাঝখান দিয়ে হাঁটছিস তো ঠিক আছে, বাদিকটা ধরছিস না কেন? বাদিকটা তো পাচ্ছি না, মাঝে মাঝে মাঝখানে খেলে নড়ছে কেন এত? আরে ও আচ্ছা, এই আবার এসছে রে ভগবান, আসতে বললাম।
দরকার নেই, অবস্থা হয়ে গেছে। ছেড়ে দাও। যাবে না? যাবে কি বলো? না না ফেরত চলো, এখানটা অনেকটাই নড়ছে। ঘুরে দাঁড়াও দাঁড়াও, তোমরা একটু আস্তে আস্তে। ঠিক আছে যাও, আমাকে ধরে আসো, এক হাত দিয়ে আমাকে ধরো। এটা হাওয়ায় নড়ছে, আমাকে ধরে আসো তুমি। হ্যাঁ ঠিক আছে। মাঝখান দিয়ে আসো, দুয়ার দিয়ে আমাকে ধরে নাও। ঠিক আছে, আমি কিছু ভিডিও করছি না। এই দেখ, তুই একটু আমার মালিকটা, আমাকে ধরে আমার সঙ্গে সঙ্গে হাঁট, ঠিক আছে। বা উপর দিকে তাকা। দাঁড়াও দাঁড়াও, তুমি প্লিজ ধরো, ধরে হাঁটো। ধরেই তো তুমি হাঁটছি। প্লিজ ধরে হাঁটো, মানে এই ডান দিকটা আরে ধরতে ধরো। হবে না, তুই আয় না আমার সঙ্গে সঙ্গে। এই দেখ, উপরে তাকা। এইটা ঠিক আছে। ও কোন জায়গাটা দোলা দুলছে। ওহ, পাশে, মা গো পাশে। মা, হ্যাঁ ছবি একটু তুলে নাও। দেখে হ্যাঁ উঁচু উঁচু আছে। আলেহান্দ্রো চলো। তুমি ভিডিও করছো? ইয়েস। জলে হাত দিবি নাকি? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। বাঁদিকে চল, এই বাঁদিকে আয়। এদিক দিয়ে, আচ্ছা ঠিক আছে চলো। বেরো না, পেছনে লোক আছে, চলো। ওইদিকে নয় রে বাবা, এইদিক দিয়ে আয়। আমরা দুপুরের লাঞ্চ এখানেই ছাড়বো, যদিও আমরা রান্নাবান্না করে নিয়ে এসেছি। ভারত ভ্রমণ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে আমরা ট্যুর করছি। তবে আমরা এখানে যে জামিরি পয়েন্টে যে হ্যাঙ্গিং ব্রিজটা আছে তার পাশে আমরা দাঁড়িয়ে আছি। সুন্দর একটি ন্যাচারাল ভিউ, প্রাকৃতিক সৌন্দর্য দেখা যাচ্ছে। 3 পাহাড়ের মাথা মাঝখান দিয়ে দেখা যাচ্ছে, এবং এই জামিরি পয়েন্টেই আমরা আছি এখন। এই জামিরি পয়েন্ট, এখানে একটা হোমস্টেও আছে, ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই জামিরি পয়েন্ট নিয়ার নাগ মন্দির, এখানে একটি মনসা মন্দির আছে, আমরা তার কাছেই আছি। তা আমাদের এখানে লাঞ্চ হবে, আমরা অপেক্ষা করছি কোথায় লাঞ্চ করে। এই কোথায় গেছিলেন আপনারা?
এখানেই লাঞ্চ হবে। এখানে ওই যে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন দুটোর একটাই, কোথায় গৌতমবাবু ঠিক করেছে, বললো যে এখানেই সুন্দর জায়গা, এখানে আমরা লাঞ্চ করি, এখানে লাঞ্চ ভালো ভালো জায়গা, সুন্দর জায়গা। এই যে দুটো যে পাশাপাশি আছে, কোনো একটার মধ্যে করবে, হ্যাঁ নিশ্চয়ই আছে। এই হলো নাগ মন্দির। আমরা জামিরি থেকে আছি, জামিরির এই নাগ মন্দির একটি দ্রষ্টব্য। এই হলো নাগ মন্দির। এবং সারাউন্ডিংসটা বড় সুন্দর, কনস্ট্রাক্টেড বাই 322 ফিল্ড রেজিমেন্ট, জুলাই 2019, অক্টোবর 2022। হ্যাঁ উঠতো, ওরা ছত্তিশগড় পরে ওই গোপালগঞ্জ দিয়ে ঢুকবে, ছত্তিশগড় পেয়েছে ওরা আমরা। যাই হোক, সেটা আমরা অপেক্ষা করলে হয়তো হতো, কিন্তু ওই আমরা বেশি অপেক্ষা করে দিই। আর আমরা থাকি না তো ওখানে, বয়স হয়ে যাচ্ছে, কে ছোটাছুটি করবে আমাদের ভাইদের, কে বা কথাবার্তা চালাবে। আর আমার হ্যাঁ হ্যাঁ আমরা বেশি, হ্যাঁ ওইভাবেই আমরা করেছি। দৌড়ে দৌড়ে গিয়ে না, না সবাই তো লোন কিনেছে, ওরা সব ব্যাংক এইসব মানে রেকর্ড রাখতে হবে না, 200 টাকার মাল। না না ব্যাংকটা মানে যে কিনেছে সে কিনেছে, তো যেই ব্যাংক থেকে সে লোন নিয়েছে সেই ব্যাংকে যেতে হয়েছে, সেই ম্যানেজার তোর হাতে যিনি বিক্রি করছেন, মানে যিনি কিনছেন আনবে না, সেটা আনে না কখনোই। বাবা আগের দিন মানে বলেছিল যে কাশ্মীর নিয়ে যাবো, প্রথম কি ওটা ব্যবহার করবে? হ্যাঁ আমাদের গ্রুপটাও স্পটে বাবা ব্যবহার করে না, কারণ সুবিধা হয় বাবা, অত মনে রাখতে পারে না। ও ব্যবহার করলে নিয়ে নেবে তুমি। হ্যাঁ নামাবে না, ওই তো ভিউ পয়েন্ট আছে, ঠিক আছে এই প্রচুর নামাবে ভিউ পয়েন্ট, না নাম ওখানে অসুবিধা নেই। এই কমলা লেবু আছে রে। আমরা প্রায় 5:30 পৌনে 6টার সময় দিরাঙে পৌঁছালাম, হোটেল সামদুপ খাং। হ্যাঁ কালকে এখান থেকে ওই সন্ধ্যাবেলায় সব সাইট সিনগুলো দেখতে দেখতে পৌঁছলাম প্রায় পৌনে 6টা। এই যে রুম, দিরাঙের এই ঘর, এই রুম, এই বারান্দা, একেবারে রাস্তার উপরে এই হোটেল।
এই যে দুটো গাড়ি আমাদের, একেবারে রাস্তার ওপরে এই হোটেলটা, হোটেল সামদুপ খাং। এত বড় একটা ইয়ে আছে।